নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার সন্ধ্যা কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প ভালোবাসার ঠিকানা। রাতের আকাশে চাঁদের আলো টিমটিম করছে। বারান্দা জুড়ে চাঁদের আলো এসে পড়েছে। বারান্দার চেয়ারে বিমানবাবু দূরের আকাশে তাকিয়ে বসে আছেন। পাশে শান্ত দৃষ্টিতে বসে আছেন নীলিমা দেবী। পাড়ার পুজো মণ্ডপ থেকে ঢাকের আওয়াজ ভেসে আসছে তার কানে। আজ অষ্টমী, বোধহয় সন্ধি পুজো শেষ হলো। সকাল থেকে একবারও পুজো মণ্ডপে যেতে মন করেনি নীলিমা দেবীর। বিমানবাবু অনেক বুঝিয়েছিলেন তাকে, কিন্তু তবুও তার মন হয়নি। তিনি বারবারই মা দুর্গাকে বলে গেছেন, তুমি যখন এই পুজোর দিনে আমাকে নিঃসঙ্গ করে রেখেছ, তখন না আমি পরব নতুন শাড়ি, না যাব তোমার কাছে। এ যেন মায়ের উপর তার এক অজানা অভিমান। একটা সময় ছিল যখন এ বাড়ির আঙিনায় ছেলে মেয়েদের হাসাহাসি কোলাহলে মেতে থাকতো। ছোট ছোট নাতি নাতনিদের দুষ্টুমি, চেঁচামেচি, দৌড়ঝাঁপে গমগম করত সারা বাড়ি। সব কিছু মিলিয়ে বাড়িটা ছিল যেন ছোট্ট এক টুকরো স্বর্গ। নীলিমা দেবীর 3 ছেলে মেয়ে। তৃণার বিয়ে হয়ে গেছে আজ প্রায় 3 বছর। বড় ছেলে অর্ণব, সেও তাদের কাছেই থাকতো, কিন্তু কোম্পানির কাজে তাকে 3 বছর আগেই বিদেশে পাঠিয়ে দেয়। সেও চলে যায় তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে। তবুও ছোট ছেলে সোহম কাছে ছিল, কিন্তু গেল বছর সেও পড়াশুনোর জন্য বাইরে চলে যায়। তবুও তারা প্রতি বছর আসতো, কিন্তু এই বছর পুজোয় আর কেউই আসতে পারল না। তৃণার শাশুড়ি জানিয়েছে সে এবছর নাতিকে ছাড়বে না। নাতিকে নিয়েই তিনি পুজো কাটাতে চান। আর অর্ণব আর সোহম পঞ্চমীর দিন ফোন করে বলে, মা এবারে আর ছুটি পেলাম না, তাই আর যাওয়া হবে না। তুমি আর বাবা পুজোয় অনেক এনজয় করো, খুব ভালো থেকো। বড় কাজ, বড় শহর, তারা যে যার নিজের কাজে সংসার জীবনে ব্যস্ত, কিন্তু শুধু ফোন করে ভালো থেকো বলে দিলেই তো হয় না। তাদেরকে ছাড়া যে নীলিমা দেবী আর বিমানবাবুর জীবন শূন্য। শূন্য বাড়িতে কি আর ভালো থাকা যায়? বিমানবাবু আর নীলিমা দেবী বারান্দায় বসে বসে পুরনো দিনের কথা রোদন করতে থাকে। তৃণা, অর্ণব আর সোহমের ছোটবেলার কত কথা তাদের মনে পড়ে। নীলিমা দেবীর চোখ জলে ভরে ওঠে। তার এই বাড়ি কত সুন্দর ছিল, আজ নিস্তব্ধ শান্ত হয়ে পড়ে আছে। বিমানবাবুরও চোখ চিকচিক করে ওঠে। হঠাৎই বিমানবাবুর ফোন বেজে ওঠে। তারা হুড়ো করে গিয়ে দেখে অর্ণব। অর্ণব নাম শুনতেই নীলিমা দেবী তাড়াতাড়ি উঠে এলেন। কি বলছে অর্ণব? কই স্পিকারে দাও তো ফোনটা শুনি। বিমানবাবু ফোনটা স্পিকারে দিয়ে দেয়। অর্ণব বলে, মা যেমন করেই হোক ছুটি ম্যানেজ করেছি। তোমাদেরকে ছাড়া কি আর এই বিদেশ বিভুঁইয়ে পুজোর সময় ভালো লাগে পড়ে থাকতে? ভীষণ মন খারাপ করছিল, তাই যেমন করেই হোক ছুটি ম্যানেজ করে আমি কালকেই আসছি, সবাইকে নিয়ে আসছি। আর যাবার সময় ভাইকেও সাথে করে নিয়ে যাব। এক নিমেষে যেন নীলিমা দেবীর মনটা খুশিতে নেচে উঠল। সারা বাড়ির নিস্তব্ধতা ভেঙে যেন খুশির আলো ছড়িয়ে পড়ল। আমাদের জীবনেও হয়তো এইভাবে কর্মসূত্রে, পড়াশুনোর জন্য বা অন্যান্য কোনো কারণে আমরা বাইরে চলে যাই ঘর থেকে, একসঙ্গে আর থাকা হয়ে ওঠে না। কিন্তু আমাদের মনের ঠিকানাটা আর ভালোবাসার ঠিকানাটা একই থেকে যায়। প্রাথমিক ঠিকানাটা সাময়িকভাবে চেঞ্জ হলেও মনের ঠিকানা ও ভালোবাসার ঠিকানা কখনোই বদলায় না। গল্পটি এখানেই শেষ হলো। কেমন হলো জানাবেন, কেমন লাগলো আপনাদের, এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।